হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখন প্রায় 6টা বেজে গিয়েছে। তো ঘুম থেকে উঠে পড়েছি আর ছাদে চলে এসেছি, কারণ দেখলাম যে বাহিরে এত আলো, সেই সকালের তুলনায় কিন্তু আলোর তাপটা অনেক বেশি। তো ভাবছি সকাল সকালেই গাছগুলোকে পানি দিয়ে দিই, না হয় ছাদে রৌদ্র চলে আসবে। আর এই তো গাছগুলোকে দেখছিলাম, কারণ প্রচুর পরিমাণে পুঁইশাক এসেছে গাছে। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আরো বেশি হতো পুঁইশাক, একেবারে পুরো গাছ ভরে যেত পুঁইশাকে। তারপরও পানি দিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণে যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো গাছে পুঁইশাক এসেছে, আবার অনেক ফুলও এসেছে। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে সবুজ গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো অবশ্যই যার বাসায় গাছ আছে, তো তার উচিত সকালে ঘুম থেকে উঠে এই গাছগুলোকে দেখা, যার যার নিজের গাছগুলোকে, এতে কিন্তু চোখেরও একটা যত্ন হয়ে যায় আর মনও ভীষণ ভালো থাকে। তো গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন বাচ্চাদেরকেও ঘুম থেকে উঠাতে হবে, কারণ বাচ্চাদের এখন এই স্কুলের জন্য আমাকে রেডি করতে হবে। তো গাছে অনেকগুলো পাকা পাতা ছিল, তো আমি সেগুলোকে একটু বেছে বেছে ফেলছিলাম। আর ছাদে কিন্তু তেমন একটা আমি পানি দিই না গাছে, আমার মা দিয়ে যায়। তো মা তো অসুস্থ। আর এই তো গাছে পানি দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো বাচ্চাদের জন্য টিফিনও তৈরি করতে হবে, তো টিফিনটাও তৈরি করে নিচ্ছি। তো আজকে রাত থেকে কিন্তু আমি একটু প্ল্যানিং করে রাখি যে সকালবেলা কোন কোন কাজগুলো করা যায়। তো আমি কি করি, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আগে থেকে একটু প্ল্যানিং করা হয় তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়িও করা যায়, আবার ঠান্ডা মাথাতেও করা যায়। তো আমি রাতেই ভাবছিলাম যে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের কি নাস্তা দেওয়া যায়। তো ঘরে নুডলস ছিল, আর অলওয়েজ বাচ্চাদের জন্য তো ঘরে ডিম রাখতেই হয়। তো রাতে আমি একটু সবজি কেটে রেখেছিলাম। তো আমার মেয়েটা তেমন একটা খেতে চায় না, তো আমার ছেলে আবার একটু সবজি দিয়ে খেতে পছন্দ করে। তো আজকে জায়ানের পছন্দতে একটু নুডলসটা করলাম। তো আমার মেয়ে কি করেছে, টিফিনের সময় কিন্তু শুধু নুডলস গুলো বেছে বেছে খেয়েছে, আর যা যা সবজি ছিল এগুলো সব কিন্তু বাটিতে ছিল। তো এই তো নুডলস রান্না করতে তো আর তেমন একটা সময় লাগে না, অল্প সময়েই নুডলস পাক করা যায়। তো আমি সবার প্রথম কিন্তু বাচ্চাদের নুডলসটাই তৈরি করে আগে দিয়ে দিচ্ছি, না হয় আবার ওদের আমাকে তৈরি করতে হবে। তো দুই ভাই বোনকে ঘুম থেকে উঠিয়েছি, তো ওরা ব্রাশ করছিল আর আমি এখানে ওদের জন্য নাস্তাটাও তৈরি করে ফেলেছি। আর এই তো আমার ওদের টিফিনটাও তৈরি হয়ে গিয়েছে, এখন যার যার ব্যাগে আমি রেখে দিব। আর বাচ্চাদের তো সকালবেলা এই কাজগুলো আগেই করে রাখতে হয়, আর আগে থেকে প্ল্যানিং করা থাকলে কিন্তু সব কাজ খুব সহজেই শেষ হয়ে যায়। তো ওদের স্কুলের জন্য তৈরি করছিলাম, আর বাচ্চারা কিন্তু এত সকালে ঘুম থেকে উঠলে কেমন যেন করে, একেবারে মনে হয় যে ওরা একেবারে ক্লান্ত, কারণ এত সকালে বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো আমার ক্ষেত্রেও কিন্তু এমনই হয়েছিল, কারণ আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আমার সবচাইতে কঠিন সময় ছিল এই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে যাওয়া কিংবা কলেজে যাওয়া। তো বাচ্চাদের জন্য আমি মনে করি যে একই কষ্ট। তো ওদের দুই ভাই বোনকে আমার রেডি করাতে হয়, তো ওদেরকে এখন রেডি করিয়ে দিচ্ছি। আর এই তো এখন ওরা চলে যাচ্ছে, আর ওর বাবা ওদেরকে দিয়ে আর ওদের স্কুলে পাঠিয়ে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো একটা একটা করে সেরে নিই, কারণ খুব অল্প সময় সারা যায়। তো এখন চলে এসেছি দরজার সামনে। তো দরজার সামনে যে আমার জুতার র্যাকটা ছিল, তো এটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। যেমন জুতাগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ দরজাটার সামনে যদি এভাবে এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। আর এই তো প্রচুর পরিমাণে, এই যে বললাম ছাদে, যেহেতু পাশে ছাদ আছে, তো একটু বাতাস আসলেই কিন্তু দরজার সামনে প্রচুর পরিমাণে ধুলো চলে আসে। তো প্রতিদিন সকালেই কিন্তু এই কাজটা করতে হয়। এই তো দরজার সামনেটা একটু ঝাড়ু দিয়ে দিলে তো সারাদিন তো অত একটা ময়লা হয় না, আর সারাদিন যা যা ময়লা হয় সেটা আবার সকালবেলা ঝাড়ু দিয়ে দিলেই হয়। আর এই তো আমার দরজাটা প্রায় পরিষ্কার করে নিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখন প্রায় রৌদ্র চলে এসেছে ছাদে, পুরো ছাদটায় আলো হয়ে গিয়েছে। আর এখন চলে যাচ্ছি আবার ছাদে, তো একটু আচার শুকানোর জন্য। তো ঘুম থেকে মা উঠে এগুলো সব নিয়ে এসেছে, আর আমিও আচার নিয়ে এসেছিলাম, কারণ এই আচারটা সবার আগে বানানো হয়েছে, কারণ এটা আমরা খিচুড়ি অথবা ডাল দিয়ে খাই। এর ভিতরে কোনো মিষ্টি জাতীয় কিছুই নেই, শুধু টক আর ঝাল। তো এই আচারটা বানানো খুবই সহজ, তো আগে থেকে এটা বানিয়ে রেখেছে। আর এই তো এগুলো আবার নতুন করে বানাতে হবে, সেই কারণে একটু রোদ্রে শুকাচ্ছিল। আর আমের দিন কিন্তু আচার না দিলে
হয় না। আর ঘরে যারা আচার খেতে পছন্দ করে তারা সবাই কিন্তু বিভিন্ন রকমের আচার দেয়। আর আমের আচার কার না খেতে ভালো লাগে। তো আমাদের ঘরেও সবসময় আচারগুলো তৈরি হয়। আর এই তো আমি একটু সকালে তত একটা দেখাতে পারিনি আমাদের যে ছাদের গাছগুলো। তো এখন ভাবলাম যে এখন একটু দেখিয়ে দিই। তো এই দেখেন কত সুন্দর করে পুঁই শাকগুলো হয়েছে। আর ভীষণ ভালো হয়েছে। আর কি বলবো, বৃষ্টি হলে অনেক অনেক বেশি হতো, কিন্তু একটু একটু করে পানি দিয়ে রাখাতে তাও খারাপ হয়নি। তো বাহিরের কাজগুলো শেষ করে এখন ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। তো ডাইনিং রুমের যে বেসিনটা ছিল এটা তো সর্বপ্রথমে আমি ঘরের কাজে করার আগে আগে এই বেসিনটা পরিষ্কার করে নিই। কারণ সকালবেলা কিন্তু এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না। আর সারাদিন তো এমনিতেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো এই টাইমটা যেহেতু একেবারেই আমার ফ্রি টাইম, কারণ এই টাইমে কাজ করতে ভালো লাগে। আর সকাল সকাল যে কোনো কাজ করলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রাতের বেলা আমি কিন্তু সব রান্নাঘরে যত বাসি কাজ ছিল সেগুলো সব আমি কিন্তু করে রেখেছিলাম, যাতে আমি সকালে এই কাজগুলোকে ঠান্ডা মাথায় করতে পারি। তো রান্নাঘরের কাজে কিন্তু অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু রান্নাঘরেই পার হয়ে যায়। সেই কারণে রাতে যদি একটু করে রাখা যায় তাহলে কিন্তু সকালের এই কাজগুলো করতে তো তেমন একটা কষ্ট লাগে না। তো এই কাজগুলো একেবারেই ঠান্ডা মাথায় করা যায়। তো আর এগুলো তো করতে তেমন একটা সময় লাগে না। সারাদিন যেহেতু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর এই ছোট কাজগুলোর কথা কিন্তু মাথায় থাকে না কখনো। তো সকালবেলায় যদি করে রাখা যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। আর বাচ্চাদেরকেও তো সময় দিতে হবে। তো ম্যাক্সিমাম কাজ যদি আমরা সকালেই সেরে ফেলি তাহলে সারাদিন কিন্তু আমাদের হাতে অনেকটা ফ্রি টাইম থাকে। তো সেই সময়টা আমরা বিভিন্ন কাজ বা অবসর টাইমটা বাচ্চাদের সাথেই কাটিয়ে নিতে পারি। তো এই তো ডাইনিং এরিয়াটাও আমি মুছে নিচ্ছি। আর এখন কেন জানি না আমার ব্লগ করতে ভীষণ ভালো লাগে। মনে হয় যে আমার একটা কাজের ভেতরেই পড়ে গিয়েছে। কারণ যখনই আমি ব্লগ ছাড়ি তো আপুরা আপনাদের অনেক ভালো ভালো কমেন্টস আসে। আর এই কমেন্টস গুলো পড়লে কিন্তু আসলে মনও ভালো হয়ে যায়। মনে হয় এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করে যখন একটা কমেন্টসও পাই, ভালো কমেন্টস, তখন কিন্তু মনে হয় যে না, অনেকটাই সার্থক। শুধু ভালো কথা আর ভালো আপনাদের ভালোবাসাতেই কিন্তু এখন কিন্তু আমি মাঝখানে কিন্তু একবার ভেবেছিলাম যে আর কিছু করব না, কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসে মনে হচ্ছে যে আমি এত বেশি আগ্রহ পাচ্ছি, মনে হয় যে প্রতিদিন অন্তত একটা করে আপনাদের জন্য ভিডিও আপলোড করি। তো ধন্যবাদ আপনাদের সকলকেই। আর এভাবেই আমাকে একটু সাহায্য করবেন যাতে করে আমি যাতে প্রতিদিন আপনাদেরকে ব্লগ ভিডিও দিতে পারি। আর আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপুরা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো রকমের কোনো ভুল বা কোনো মিস্টেক থাকে তাহলে অবশ্য সেটাও আমাকে জানাবেন। তো আমি আসলেও অনেক চেষ্টা করি যাতে একটু ভালো হয়। আর আমি আমার ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক ভালো লাগে। আর যখনই আমি একটা কমেন্টস পাই তখনই কিন্তু আমার মনটা ভীষণ আনন্দে ভরে যায়। আর কি বলবো যে কি পরিমাণে আনন্দ লাগে সেটা বলে প্রকাশ করার মতো না। তো অবশ্যই আপনারা আমাকে ভালো ভালো কমেন্টস করবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরের ম্যাক্সিমাম গুছানোর কাজটা সেরে ফেলেছি। আর এখন ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রয়িং রুম তো এমনিতেও পরিষ্কার ছিল, কালকে তেমন একটা বাচ্চারা নোংরা করতে পারেনি। আর এখন শুধু একটু ঝাড়ু দিয়ে একটু উপরের ধুলাগুলোকে ঝেড়ে দেব, তারপর বালিশগুলোকে একটু গুছিয়ে রেখে দেব। তো বাচ্চাদের ঘরে কিন্তু বাচ্চারা সবসময় নোংরা করে, আর আমার পুরো পৃথিবী জুড়েই আমার বাচ্চা, কারণ ওদের ছাড়া তো আমার ঘরের কোনো কিছুই চলে না। আর আমার প্রতিটা কাজে তো ওদের হাত দেওয়ার অভ্যাস আছেই। তো আমি চেষ্টা করি ওরা যেহেতু সকাল সকাল স্কুলে চলে যায়, আর ওদের স্কুলে থাকাকালীন সময়টা আমি ঘরটাকে একেবারে গুছিয়ে রাখার পুরোপুরি চেষ্টা করি। আর আমার হাতে থাকে কিন্তু মাত্র 3 ঘন্টা, কারণ ওরা যেহেতু 7টা বাজে ওদের ক্লাস শুরু হয়, আমি 6টা 40 ওদের স্কুলে পাঠিয়ে দিই। তো আমার আবার ওদেরকে স্কুল থেকে আনতে হয় পুরো 10টা বাজে আমি ঘর থেকে বের হই। তো এই 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে আমার ঘরের যাবতীয় কাজ সেরে ফেলতে হয়। যদি বাই চান্স ওরা ঘরে চলে আসে বা ওরা ঘরে থাকে তাহলে কিন্তু আমার পক্ষে একা এই কাজগুলো করা সম্ভব না। আমার বাচ্চারা আমার সামনে সামনে এটা সেটা করবে। তো সেই কারণে আমি চেষ্টা করি যে আমার বাচ্চারা স্কুলে থাকতে থাকতে আমি ঘরের সব কাজ সেরে নিই।
তো ডাইনিং আর ড্রয়িং এরিয়াটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো সবার জন্য তো নাস্তাও তৈরি করতে হবে। তো এখন বাজে প্রায় 8:30। তো আমি 8:30 বাজে রান্নাঘরে ঢুকেছি। এই যে বললাম রান্নাঘরের কাজ তো রাতেই সেরে রেখেছিলাম। শুধু রান্নাঘর বলতে কাজ বলতে শুধু নাস্তাটাই বানাবো। তো এই তো প্রতিদিন তো আলু ভাজি করতে হয়। তো আজকে আর কেন জানি না আলু ভাজি একটুও খেতে ইচ্ছে করছে না। তো ওর বাবা তো আবার এই ডাল ভুনা দিয়েও রুটি খেতে পছন্দ করে। তো ভাবলাম আজকে ডাল ভুনাটা করে রাখি। তো ওর বাবাও ঘুমাচ্ছিল। আর মা তো উঠে পড়েছে আজকে একটু সকাল সকাল। তো মা তো অসুস্থ, সেই কারণে মা একটু ছাদে, ডাক্তার বলেছে রোদ্রে বসে থাকতে। তো 10 মিনিট রোদ্রে, কিছুক্ষণের জন্য রোদ্রে বসেছিল। তো মনে হয় এখনো ছাদে রোদ্রে বসে আছে। তো আমার এই তো ডাল চচ্চড়িটাও হয়ে গিয়েছে। আর কি বলবো, ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর এত গরম রান্নাঘরে কিন্তু মোটেও থাকা যাচ্ছে না। একেবারে রান্নাঘরে একে তো রৌদ্রের তাপ, তারপরে আবার রান্নাঘরে চুলার তাপ, সব মিলিয়ে একেবারে হযবর অবস্থা, একেবারে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এই তো আমার ডালটাও হয়ে গিয়েছে। এখন আটাটাকে একটু সেদ্ধ করে নেব। তো সবসময়ের মতো আমি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে একটু রুটি বানাতে পারবো না। তো আমি এগুলোকে ঘরে নিয়ে গিয়ে ফ্যান অন করে তারপরে রুটি বানিয়ে তারপর রান্নাঘরে নিয়ে আসবো। আর জায়ান সাবরিনের বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর বাবা তো ঘুম থেকে উঠে আগে ওয়াশরুমে গিয়ে গোসল করবে, তারপরে তার বাকি কাজ। তো সে গোসল করতে চলে গিয়েছে। আর এখন আমি তার জন্য নাস্তা বানাচ্ছি, কারণ তাকেও তো আমার সময় মতো নাস্তা তৈরি করে দিতে হবে। তো যেহেতু আমি অর্ধেক ঘরের কাজ সেরে নিয়েছি, তো আমার হাতে অনেকটাই সময় আছে। তো এখন আমি নাস্তাটা তৈরি করে ফেলবো। আর এখন পরোটা ভাজছিলাম। তো ওর বাবা তো ডাল ভুনা দিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে আর আলু ভাজি মোটেও করিনি, কারণ আমার প্রতিদিন এক খাবার খেতে একটুও ভালো লাগে না। তো ডাল ভুনা দিয়ে আজকে সবাই রুটি খাবে। আর এই তো আমার একে একে সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। কিন্তু তারপর আমার আমার মেয়ের জন্য কিন্তু আমি এখন আর ভাজবো না, কারণ ও স্কুল থেকে এসে তারপরে যেহেতু পরোটাটা ঠান্ডা হয়ে যাবে তখন আর সে খাবে না, সেই কারণে ও আসার পর ওর পরোটা ভেজে দেব। আর আমি এখন ওর বাবাকে নাস্তাটাও দিয়ে দিচ্ছি, কারণ ওর বাবা রেডিও হয়ে গিয়েছে, কারণ সে একেবারে রেডি হয়ে ডাইনিং টেবিলে বসবে। তো এখন আমার হাতে প্রায় অনেকটাই সময় ছিল, প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার পুরোটা ঘর একেবারে গুছিয়ে নিয়েছি। আর ঘর গুছাতে কতটুকুই বা সময় লাগে, যেহেতু সব সময় মুছে রাখি তো তেমন একটা সময় লাগে না, ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিলেই হয়। তো এই তো বিছানার চাদরটাও উঠিয়ে ফেলেছি, কারণ নোংরা হয়েছিল, দেখতে আমার কাছে ভীষণ খারাপ লাগছে। সেই কারণে আবার অন্য আরেকটা চাদর বিছিয়ে নিলাম। তো হাতে যেহেতু সময় ছিল, ভাবলাম স্কুল থেকে এসেই বা করবো কেন, তো হাতে সময় থাকতে ঘরটাকেও গুছিয়ে যাই, তাহলে আমি স্কুল থেকে আসার পরে একটু রেস্টে থাকতে পারবো। তো আমি সবসময় কি করি, এই কাজগুলো সেরে তারপর বাচ্চাদের যখন নাকি স্কুল থেকে নিয়ে আসি, তখন কিন্তু আমি প্রায় 1 ঘন্টা রেস্টে থাকতে পারি। সেই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। হয়তোবা আমি একটু ঘুমিয়ে পড়ি, না হয় একটু মোবাইলে থাকি বা মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও দেখি বা ব্লগ দেখি। আমার কাছে সেই সময়টা অনেক ভালো লাগে। মনে হয় যে একটা ঘন্টা আমি অনেকটাই রেস্টে থাকি। তো সকাল সকাল যদি একটু কাজগুলো সেরে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটা সময় রেস্টও করা যায়। তারপর আবার আমার একটা অভ্যাস হচ্ছে যে আমার অন্তত প্রতিদিন দুপুরবেলা ঘুমাতে হবে। যত কাজই করি না কেন, আমার এই দুপুরের ঘুমটা আমাকে ঘুমাতেই হবে। সেই কারণেও হয়তো আমি সকালবেলায় সব কাজ সেরে ফেলি। না হয় কিন্তু আমি হয়তো উঠতামও না, করতামও না। যেহেতু আমাকে দুপুরবেলা একটু ঘুমাতে হবে, এত কাজ করে কিন্তু শরীর মোটেও খারাপ হয়ে যায়। দুপুরে খাবার-দাবার খাওয়ার পর একেবারে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি। একেবারে প্রায় 5টার দিকে শোয়া থেকে উঠে তারপর আবার বিকেলের কাজগুলোকে করি। তো এই অভ্যাসটা আমার সবসময় তো ধরে রেখেছি। কেন জানি না আমি পারি না এই অভ্যাসটা ছাড়তে। অনেক সময় কি হয়, দুপুরে এত ঘুমালে কিন্তু রাতে কিন্তু মোটেও ঘুম আসে না। তো আমার এই সমস্যাটা হয়। দুপুরে ঘুমিয়ে থাকতে হয়, আর রাতের বেলা আমার একেবারেই ঘুম আসে না। তো সেই কারণেও আমার মাও চেঁচামেচি করে যে কেন দুপুরে ঘুমাও, কিন্তু কি বলবো, আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।